হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এবার কিন্তু এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে এসএসসি চেয়ারম্যানকে কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো। কিন্তু কেন এই হাজিরার নির্দেশ দেওয়া হলো এসএসসি চেয়ারম্যানকে, তো আজকের ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করুন। এসএসসি চেয়ারম্যানকে কোর্টে হাজিরার নির্দেশ। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে কলকাতা 24x7 নামক অনলাইন নিউজ পোর্টালে। তো চলুন একবার চোখ বুলিয়ে নেই। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশ করেনি এসএসসি। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মনিকা রায় নামের এক চাকরিপ্রার্থী। আদালত এসএসসির কর্তাদের হাজিরা দেওয়ার নোটিশ পাঠানোর পরও তারা উপস্থিত হননি। আদালতের নোটিশ গ্রাহ্য না করায় শুক্রবার এসএসসি চেয়ারম্যান এবং সচিবকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে রুল জারি করে বিচারপতি রাজশেখর পান্থার সিঙ্গল বেঞ্চ আগামী 28 জানুয়ারি এসএসসি চেয়ারম্যান এবং সচিবকে সশরীরে কোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে কেন তারা কোর্টের নোটিশ পাওয়ার পরও আদালতে উপস্থিত হলেন না। এদিন অবশ্য এসএসসির পক্ষে কোনো আইনজীবী মামলায় উপস্থিত ছিলেন না। মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, নিয়ম অনুযায়ী এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ করেনি। এমনকি হাইকোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও আদালতে উপস্থিত হননি চেয়ারম্যান সচিব, যা আদালতের নির্দেশের অবমাননার শামিল। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এসএসসি সম্পর্কে, যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিন্তু এক চাকরিপ্রার্থী মামলা করেন, আর এর ভিত্তিতে আদালত চেয়ারম্যান এবং সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু এরপরেও সচিব এবং চেয়ারম্যান কিন্তু আদালতে হাজির হননি। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।